لا إله إلا الله لا إله إلا الله তাদের সঙ্গে সদাচরণ করতে পারো নাই, এখন যদি করতে চাও তোমার জন্য এক নম্বর করণীয় হইল বাবা মা দুনিয়ার মুখ থেকে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি করে ইসালে সওয়াবের ব্যবস্থা করা। তাদের জন্য বেশি বেশি করে ইসালে সওয়াবের ব্যবস্থা করা। এটার মাধ্যম হতে পারে বেশি বেশি করে তাদের জন্য দান সদকা করতে থাকা। এটার মাধ্যম হতে পারে কালামে পাকের তেলাওয়াত বেশি বেশি করে করতে থাকা। এটার মাধ্যম হতে পারে একটু বেশি বেশি করে নফল নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করতে থাকা। সদকায়ে জারিয়ার আমলগুলো মা বাবার জন্য করতে থাকা। যদি তুমি এটা তাদের ইন্তেকালের পরে করতে পারো, মনে রাখবা তাহলে তুমি যেন তোমার মা বাবার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কিছু করতে পারলা। 2 নম্বর করণীয়, মা বাবা দুনিয়ার মুখ থেকে চলে গেল, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো নাই, এখন তোমার দিলের মধ্যে মা বাবার জন্য দয়া হয়েছে, মায়া হয়েছে, এখন তোমার জন্য 2 নম্বর করণীয় হলো মা বাবার আত্মীয় স্বজন, মা বাবার বন্ধু বান্ধব যারা রয়েছে, তারা যাদের সাথে বেশি বেশি উঠা বসা করতেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে থাকা। তাদের সঙ্গে তোমার মা বাবা যেরকম আচরণ করেছে, ব্যবহার করেছে, ভালো ব্যবহার করেছে, তোমার মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, তাদের সঙ্গে ওই রকম আচরণ করতে থাকা। তাহলে কিছুটা তোমার মা বাবার জন্য করণীয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার প্রসঙ্গে একটা হাদিস পাওয়া যায়। হযরত ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় একজন তাবিঈ ছিলেন। তিনি বর্ণনা করেন, একদিন আমরা একসাথে সফর করতেছিলাম, সঙ্গে আছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার পথের মধ্যে যখন বাইর হইছেন, এমন সময় মক্কার পথের মধ্যে একজন বেদুইন আইসা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে মুসাফা করলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সঙ্গে সালাম বিনিময়ের পর, মুসাফার পরে ওই ব্যক্তির কুশল বিনিময় করলেন। কুশল বিনিময় করার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সওয়ারিটা ছিল, গাধাটা ছিল, যেটার উপর তিনি আরোহণ করে সফর করতেছিলেন, ওই আরোহণের গাধাটা ওই বেদুইন ব্যক্তিকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে যে পাগড়িটা ছিল, এই পাগড়িটা খুইলা ওই বেদুইন ব্যক্তির মাথার মধ্যে পরাইয়া দিলেন। ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললাম, ও আব্দুল্লাহ ইবনে ওমর, সে তো একজন বেদুইন মানুষ, তাকে আপনি অল্প একটু দিলে সে খুশি হয়ে যাবে, কিন্তু আপনি একেবারে আপনার সওয়ারিটাও দিয়ে দিলেন, আপনার পাগড়িটাও দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ও ইবনে দিনার, তুমি তো তাকে ছিল না, এই জন্য তোমরা এই কথাটুকু বলো, এই জন্য তোমরা বলেছ সে বেদুইন, বেদুইনকে অল্প দিলে সে খুশি হয়ে যায়, কিন্তু আমি তো আমার সওয়ারিটাও দিয়ে দিলাম, আমার পাগড়িটাও খুলে তার মাথার মধ্যে পরাইয়া দিলাম। এর হিকমত তো তোমরা বুঝতে পারো নাই, এই ব্যক্তিকে বেদুইন হলো তোমরা তাকে চিনতে পারো নাই। ওই বেদুইন, শুনে রাখো, এই বেদুইন হলো আমার বাবা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওর বন্ধুর সন্তান। আমার বাবার সন্তান ছিল তার বাবা, এই জন্য আমি তাকে এত সম্মান দিয়েছি, এই জন্য আমি তাকে এত ইজ্জত দিয়েছি। তার কারণ হলো আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, ওই ব্যক্তি যেন সবচেয়ে বড় নেকির কাজ করলো। হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أبر البر أن يصل الرجل التابع। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস,
তিনি বলেন সর্বোত্তম ব্যবহার হলো, সর্বোত্তম নেকির কাজ হলো পিতা মাতার, বন্ধু বান্ধব যারা আছে, তাদের আত্মীয় স্বজন যারা আছে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা।